দ্রবণ কি জিনিস বুঝো তো? দ্রবণ দ্রবণ দ্রবণে কি কি থাকে? দ্রবণে কি কি থাকে? দ্রবণে কি কি থাকে? দ্রব প্লাস দ্রাবক, দ্রবণ থাকে দ্রব প্লাস দ্রাবক। এবার দ্রবকে আর দ্রাবককে, দ্রবকে দ্রাবককে, দ্রব হচ্ছে যে মিশ্রিত হয়, যে মিশ্রিত হয়, যেমন চিনি, লবণ এগুলো। আর দ্রাবককে যে মিশ্রিত করে, অর্থাৎ পানি। দুটাই মিলে কি দ্রবণ তৈরি হয়, দুটাই মিলে কি দ্রবণ তৈরি হয়। এবার মোলার দ্রবণ কি? এবার মোলার দ্রবণ কি? এবার হলো মোলার দ্রবণ কি, লিখে ফেলি। মোলার দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে প্রতি লিটার বা 1 লিটার, 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, মোল সংখ্যা দ্রব, অর্থাৎ কতটুকু দ্রবীভূত হলো দ্রব, দ্রবটা কতটুকু দ্রবীভূত হলো সেই সংখ্যাটা, সেই মোল সংখ্যাটা, এটাকে কি বলা হয়? মোলার দ্রবণ। সংখ্যাকে মোলার দ্রবণ বলা হয়, মোলার দ্রবণ বলে। বুঝতে পারছি? এবার মোলার দ্রবণ, এগুলো বোঝার আগে কি মোলারিটি বুঝতে হবে। মোলারিটি একটা রাসায়নিক দ্রবণের ক্ষেত্রে, একটা রাসায়নিক দ্রবণের ক্ষেত্রে ওই দ্রবণে যে পদার্থটা দ্রবীভূত হচ্ছে, যে পদার্থটা কি দ্রবীভূত হচ্ছে, সে দ্রব্যের মোল সংখ্যা কত, সে দ্রব্যের মোল সংখ্যা কত, সেটা হচ্ছে ওই দ্রবণের মোলারিটি, ওই দ্রবণের মোলারিটি। বুঝতে পারিনি? মোলারিটি কাকে বলে লিখে দিই। মোলারিটি রাসায়নিক দ্রবণের ক্ষেত্রে দ্রবণের ক্ষেত্রে যে পদার্থটা, একদম সাধারণ ভাষা লিখে দিচ্ছি, যে পদার্থটা দ্রবীভূত হচ্ছে, দ্রবীভূত হচ্ছে, যে পদার্থটা দ্রবীভূত হচ্ছে, সেই পদার্থের দ্রবীভূত মোল সংখ্যা, মোল সংখ্যায় দ্রবীভূত মোল সংখ্যাই হচ্ছে ওই দ্রবণের মোলারিটি, ওই দ্রবণের কি মোলারিটি, মোলারিটি। বুঝতে পারছি? মোলারিটি, ওই দ্রবণের মোলারিটি। এবার মোলারিটি বের করার একটা সহজ সূত্র আছে। সমান ডব্লিউ গুণন 1000 / 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 × 1 / 1000 ×
বড় হাতের এম, এটা এম ভি, বুঝতে পারছি। ভি অবশ্যই মিলিলিটারে হতে হবে আয়তনটা, এই যেহেতু আয়তন মিলিলিটারে হতে হবে। আর এর আগেরটা গ্যাসের মোলার আয়তন, ওখানে কি হতে হবে মনে আছে? লিটারে, আর এখানে মিলিলিটারে হতে হবে। এবার যদি প্রশ্ন করে এই সূত্রটা কোথা থেকে আসলো, তাহলে আবার অনেক বড়। সেটা প্রশ্ন করার আগে যে এই সূত্রটা দিয়ে কীভাবে অঙ্ক করা যায়, এই সূত্রটা দিয়ে কিভাবে কি অঙ্ক করা যায়, তাই না? এবার এটা হলো কি দ্রবের ভর, এটা কি, এটা কি আণবিক ভর, এটা হলো কি আণবিক ভর, বলা হতে ভর। আর এটা তো আয়তন, এটা কি আয়তন। আর এটা হলো এস হলো মোলারিটি, মোলারিটি এস হলো কি মোলারিটি। তাহলে এবার একটা অঙ্ক করা যাক, তাই না? এবার একটা কি অঙ্ক করা যাক, এবার একটা কি অঙ্ক করা যাক। এবার একটা অঙ্ক করা যাক। ধরে নাও দিয়েছে হলো 500 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড দ্রবণে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবিত আছে, দ্রবণে মোলারিটি কত? আচ্ছা 4.9। আচ্ছা 500 মিলিলিটার সালফিউরিক, 500 মিলিলিটার সালফিউরিক H2SO সালফিউরিক অ্যাসিড দ্রবণে মানে 4.9 গ্রাম H2SO সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। তো আছে দ্রবণের মোলারিটি কত? রিটি কত? দ্রবণের মোলারিটি কত? দ্রবণে কি মোলারিটি কত? তাহলে সালফিউরিক অ্যাসিড দ্রবণটা কি সালফিউরিক অ্যাসিডের দ্রবণ, এত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, তাহলে দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা কত? মোলারিটি বা ঘনমাত্রা কত? এবার তাহলে আমাদের কি করতে হবে, অঙ্কটা সমাধান করতে হবে। এখানে আয়তন মিলিলিটার, লিটার আয়তন, তাই না? আয়তন পরিমাপের একক কি লিটার। তাহলে এখানে এটা কিসের মান? ভি এর মান, ভি এর মান। এবার এই যে এখান থেকে আণবিক ভর পাবো না, আণবিক ভর, আণবিক সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? হাইড্রোজেন অন গণিত হলো 2 যোগ সালফার কত 16 দুগুণে 32 যোগ অক্সিজেন কত 16, অক্সিজেন হলো 16 কিন্তু আছে কয়টা? 4টা, 4 16 64, 64। তাহলে কত হবে? 4 আর 6 8, 4 আর 2 6 আর 2 8, আর 6 আর 3 9, 98। সরি কি হলো 98 হবে, হ্যাঁ ঠিক আছে, 6 আর 3 9, 98 গ্রাম। এটা হলো আণবিক ভর, এটা হলো কি আণবিক ভর। এবার ডব্লু, ডব্লু দ্রবের ভর কত? এই যে এত দ্রব মিশ্রিত আছে, তাহলে এটা হলো ডব্লু, এটা হলো কি ডব্লু।
তাহলে এবার মোলারিটি বের করি। এস ডাব্লু 4.9 গুণন 1000 ভাগ এম, আণবিক ভর কত 98 গণিত আয়তন হলো 500। যা আসবে তাই বুঝতে পারছি। তাহলে আজকের মতো ক্লাস কি এখানে শেষ, দ্রবণ শেষ। ও এখানে কিছু কথা আছে তাই না, এখানে এই যে পড়াগুলো, যে যদি দ্রব্য বেশি হয় তাহলে বেশি ঘনীভূত হবে, যদি দ্রব্যটা কম পরিমাণে মিশ্রিত হয় তাহলে হালকা, তাহলে কি হালকা। অর্থাৎ এই যে এখানে সেমিমোলার, মোলার, ডেসিমোলার এগুলো একটু পড়ে নিও, বুঝতে পারছি। একদম সুন্দর মতো 1 2 3 তিনটা টপিক, তার মধ্যে একটু কথা বলছি বেশি এটাতে, বাকিগুলো অল্প। তো আজকের মতো কি এখানে, এরপরের গুলো সিরিয়ালি করে দেবো।